আমরা সবাই জানি যে সুদের সাথে সম্পৃক্ত সব কাজই হারাম, এর জন্য ব্যাংকের চাকরিকে হারাম উপার্জন বলা হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, যদি চাকরি করা হারাম হয়ে থাকে তবে ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রাখা কি হারাম হবে না? এছাড়া নগদ বিকাশের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলাও কি হারামের মধ্যে রয়েছে? দেখুন, এই প্রশ্ন উত্তর হলো যে সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ অপরাধ। হারাম উপার্জনের তালিকায় সবচেয়ে শীর্ষে হলো সুদ। অন্য কোনো হারামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এত কঠোরভাবে বলেন নাই, সুদের ব্যাপারে যত কঠোরভাবে বলেছেন। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল বলেছেন। একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, কোরআন এবং হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে পৃথিবীতে, ওই জিনিসটাকে সবচেয়ে শক্তভাবে এস্টাবলিশ করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মিলিয়ে নিতে পারেন। সুদের ক্ষেত্রে যদি আপনি বলেন, গোটা পৃথিবী আজ দাঁড়িয়ে আছে সুদের উপরে। গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। ইসলাম যেটাকে সবচেয়ে কঠিন করেছে, শক্ত অপরাধ চিহ্নিত করেছে, কারণ আল্লাহ জানেন মানুষ কোনটাতে বিপদে পড়বে। ইসলাম এর এই নিষিদ্ধ বিষয়টা সবচেয়ে অবধারিত জিনিসে পরিণত করা হয়েছে। আপনি কি একটু মেলাতে পারছেন? কোরআন হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে, ওইটাকে সবচেয়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে। আমি আপনাকে অন্তত 100 এক্সাম্পল দিতে পারবো এরকম, যে এগুলো কিন্তু কাকতালীয় না ভাই, এগুলো একটাও কাকতালীয় না, এগুলো সব বাই প্ল্যান, শয়তানের পেছন থেকে কাজ করছে। আমি সেদিকে আলোচনা বাড়াতে যাচ্ছি না, শুধু এটুকু বলবো, সুদ থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে, আমি কি করব এটা আমি বলবো না, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। এখন বিভিন্ন ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিংয়ের উইং খুলছে, এছাড়া অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, আমরা সেগুলোতে অ্যাকাউন্ট খুলে আমাদের টাকা পয়সা রাখবো। আপনি বলবেন যে সেগুলো কি শতভাগ ইসলামী? ডেফিনেটলি শতভাগ ইসলামী না, কিন্তু তারা সুদকে হারাম মনে করে বাঁচার চেষ্টাটা করে, অ্যাটলিস্ট এতটুকু তো আছে। আর বাকিরা তো ঘোষণা দিয়ে সুদকে সমাজে এস্টাবলিশ করছে এবং বৈধ মনে করছে। অতএব আপনি আপনার টাকা ইসলামী কোনো ব্যাংকিংয়ের অধীনে আপনি রাখবেন, সেটা আপনার জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর বাইরে এমনকি ইসলামী ব্যাংকিং থেকেও যে প্রফিটগুলো আপনি পাবেন, টাকা রাখতে হয়েছে তাই আমার সেফটির জন্য, নিরাপদ জন্য রাখলাম, ওই প্রফিটগুলো আমি না খেয়ে দান করে দিলে সেটা অধিকতর নিরাপদ, কারণ সন্দেহের ঊর্ধ্বে উঠলাম। ইসলামী ব্যাংকিং প্রপারলি হলো কি হলো না আমার সন্দেহ থাকলো না।